आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के अधीन कांगसा थाना क्षेत्र अंतर्गत शेखपाड़ा इलाके में लोन दिलाने के नाम पर धोखाधड़ी का आरोप एक युवक पर लगा है। आरोपी युवक का नाम विश्वनाथ साहब बताया जा रहा है। कांगसा थाने की पुलिस ने शुक्रवार को शाम 4 बजे पानागढ़ बाजार से उसे गिरफ्तार किया। धोखाधड़ी के शिकार लोगों का आरोप है कि विश्वनाथ ने विभिन्न व्यक्तियों से लोन दिलाने का वादा कर उनके दस्तावेज लिए और उनका उपयोग करके विभिन्न व्यावसायिक संस्थानों से टीवी, फ्रिज जैसी चीजें फाइनेंस के जरिए खरीदी। इसके बाद उसने इन वस्तुओं को कहीं और बेचकर पैसे हड़प लिए। धोखाधड़ी का शिकार हुए लोगों को इस बात की जानकारी तब हुई जब बैंकों और फाइनेंस कंपनियों के लोग उनके घर लोन की राशि चुकाने की मांग लेकर पहुंचे। पानागढ़ बाजार में कल शाम को विश्वनाथ को देखकर कुछ लोगों ने उससे सवाल पूछना शुरू किया, जिस पर उसने पहले तो इनकार किया, लेकिन बाद में लोगों ने उसे पीटना शुरू कर दिया। सूचना मिलते ही कांगसा थाने की पुलिस मौके पर पहुंची और युवक को गिरफ्तार कर थाने ले गई। ठगी के शिकार लोगों ने विश्वनाथ के खिलाफ धोखाधड़ी की शिकायत दर्ज कराई और प्रशासन से उसके खिलाफ सख्त कार्रवाई की मांग की। लोन दरकार ও কি কাজ করে লোন দিয়ে বেড়ায়? হ্যাঁ, লোন ব্যবস্থা করতে, লোন ফোন ব্যবস্থা করতে আর কি, তাই বলছিল। আমি বললাম যে ভাইপো আমার একটা লোন দরকার, কেন একটা ঘর করবো মনে করছি, একটাই ছেলে, একটাই রুম আছে আর একটা বারান্দা। ঠিক আছে, যাই হোক, তুমি লোনের জন্য ওর কাছে গেছিলে? গিয়েছিলাম। তো কি দিয়েছিল আপনাকে? আমাকে কিচ্ছু দেয়নি। কত টাকা আপনার এখন শুনতে পাচ্ছেন? এখন এখানে ইনারা বলছে যে তোমার 52,000 টাকা ও লোন করেছে। আমি কিন্তু 52,000 টাকা 1 টাকাও পাই নাই, বুঝতে পারলেন তো। এবার কোম্পানির লোকরা আমার বাড়িতে আসছে, আমাকে যখন বলেছে যে তোমার নামে এসি আছে, এই আছে, আমার তো মাথা খারাপ, আমার বউ তো কান্নাকাটি করছে, আমাকে ফোন করছে, আমি তো গাড়িতে থাকি, তুমি তো ভালো করেই জানো। এবার আমি যখন গাড়িতে আছি আমাকে ফোন করছে, আমি একবার থানায় এসে কমপ্লেন করছিলাম এনার নামে। উনি বললো যে স্যার বললো যে তোমার কোনো সিগনেচার আছে? আমি যে না স্যার, আমার কোনো সিগনেচার নেই। কিচ্ছু না। কি কি নিয়েছিল তোমার কাছ থেকে? এসি না না, কোনো ডকুমেন্টস কি কি নিয়েছিল? ডকুমেন্টস বলতে ওর ঘরে যখন গিয়েছিলাম আমি লোনটা করার জন্য, ও আমাকে যে আধার কার্ড, প্যান কার্ড নিয়েছিল, নিয়ে আমার মোবাইলে একটা ছবি তুলেছিল। আর কিছুই না? না। দোকানেও নিয়ে গেছিল? একবার দোকানে নিয়ে গিয়েছিল, দোকানে গিয়েছিল, আমার সঙ্গে আরও একজন ছিল। কোন দোকানে গেছিল? ওইটা আপনার সিটি সেন্টারে যে বিগ বাজারের পাশে। আচ্ছা, নিয়ে ওখানে আমাকে নিয়ে গেল, ওইখানে কিন্তু হলো না। এই ছেলেটাকেও লিয়ে গেছিলো, আমাকে ওকে দুজনকেই লিয়ে গেছিল। এখন কত টাকা দেখাচ্ছে আপনার? নিয়ে এখন ইনারা বলছে যে 52,000 টাকা, কিন্তু আমি ওইসব সম্বন্ধে কিছুই জানি না। এখন কি করে শোধ করবেন 52,000 টাকা? আমি কি করবো? আমি তো পাই নাই, আমি না পেয়েছি টাকা, না পেয়েছি এসি। তো এবার আমরা খেটে খুটে খাই। আপনার পুলিশকে জানিয়েছেন? আমি একবার এসেছিলাম কমপ্লেন করতে, লেখা আছে এই যে আমি ডায়েরি করতে এসেছি। ডায়েরি করেছেন? হ্যাঁ। আপনার নামটা? হোসেন আলী সিং। আমাকে বললো যে প্রোডাক্ট লোন মানে খুব দরকার ছিল পয়সা আমার, তা দিয়েছিলাম স্যার আমি। তা আমাকে বললো যে প্রোডাক্ট নিয়ে তারপরে লোন হয়। আমি বলছি ঠিক আছে স্যার, তা 20,000 টাকা আমার লাগবে স্যার। তা কী বললো যে একটা প্রোডাক্ট নিয়ে তারপরে কিন্তু লোনটা পাস হবে। তা আমার নামে একটা 1.5 টনে এসি নিয়েছে টিভিএস কোম্পানি থেকে, আর মানে টিভিএস ফাইন্যান্স থেকে স্যার। আর একটা বাজাজ ফাইন্যান্স থেকে নিয়েছে 37,000 টাকা দামি মোবাইল, আর 39,000 টাকা দামি এসি নিয়েছে 1.5 টনের। টোটাল কত টাকা? টোটাল হচ্ছে ওই 80,000 টাকার মতো। আচ্ছা। তা আমার মালটাও আমার কাছে পাইনি, আর 20,000 টাকা যে লোনটার জন্য বলেছিল সে 20 টাকাও পাইনি, 1 টাকাও পাইনি আমি। ঠিক আছে, তা আমার 2 তারিখ থেকে ফাইন্যান্স চালু হবে। তা স্যার আমার 2 তারিখ থেকে তো আমার বাড়িতে লোক আসবে, আমাকে বাজাজ ফাইন্যান্সে, টিভিএস ফাইন্যান্সে ফোন করে আমাকে এই খবরটা জানালো। এটা কে করেছিল আপনাকে? স্যার দীপু সাহা। দীপু সাহা, যার বিরুদ্ধে এখন অভিযোগ? অভিযোগ স্যার। দিয়ে ধরা পড়েছে? তা আমি কিন্তু মাল আমার কাছেও পাইনি, ও নিজের মুখে স্বীকার করেছে। কতজনের কাছে এরকম করেছে? এরকম স্যার আমাদের এখানে এখন 7 জন আছে স্যার। 7 জনের করেছে। তা স্যার আমার সব বলছি ডকুমেন্টস আছে স্যার, বলছিতে যে আবার লোনটাকে স্যার। আপনার বাড়ি কোথায়? বলছিতে স্যার, আমি এখানেই থাকি, এখানকার জামাই। আচ্ছা, এখন এই টাকা তো আপনাকে শোধ করতে হবে। না স্যার, আমি কোনো কিছু মাল পাইনি, আমি কি করে শোধ করবো স্যার? ওই জন্যই তো স্যার থানাতে এসেছি ওকে ধরে নিয়ে। আচ্ছা, কি করেন আপনি? আমি স্যার গ্যাস কাটারে কাজ করি। আপনার নাম সুসুবন মহন্ত। আচ্ছা, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ঠিক আছে তো। ওই অ্যাক্সিডেন্টে একজন মারা যায়। মারা যাওয়ার পরে আমি গাড়ি থেকে বাড়িতে থাকি। বাড়িতে থাকার পরে আমি ঘোরাঘুরি করি, দিয়ে পরে ও একদিন আমাকে সাথে দেখা হয়েছে, দিয়ে আমাকে বলছে ভাই এই বিশ্বনাথ শাহ। আচ্ছা, কোথায় বাড়ি ওর? ওর বাড়ি হচ্ছে ওই
শেখপাড়ার কোনাতে। আচ্ছা। দিয়ে পরে আমি ওইদিকে যাই বিকালবেলা যেয়ে পরে আমার সাথে দেখা হয়েছে, দিয়ে আমাকে বলছে ভাই আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তা আমাকে 10,000 টাকা ধার তুলে দিবি। আমি বলছি ভাই আমার তো ব্যাংকের অ্যাকাউন্ট নাই। দিয়ে পরে আমার ব্যাংকের অ্যাকাউন্ট বলছে তোর ব্যাংকের অ্যাকাউন্ট আমি বানিয়ে দেবো। আমার ব্যাংকের অ্যাকাউন্ট বানিয়ে দিল, আমার প্যান কার্ড আগের থেকে ছিল। দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট বানিয়ে দিয়ে বলছে চো ভাই লোনটা করে আসি। যে লোনটা করাতে নিয়ে গেল আমাকে ওই ইলেকট্রনিক্সের দোকানে। তো বলছে ভাই আমাদের তো এমনি লোন ক্যাশ লোন হবে না, তোকে প্রোডাক্ট দেখিয়ে লোন করে দেবো, তুই 10,000 নিবি, আমি 10,000 নেবো, দুজনে মিলে কিস্তি ঠেলে দেবো। দিয়ে আমি বললাম ঠিক আছে, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তা আমি কী করবো, 10,000 টাকা নিয়ে আমার কাজে আসবে। দিয়ে পরে আমাকে কিছুদিন পরে বলছে ভাই তোর লোনটা ক্যান্সেল হয়ে গেছে, মানে আরসি হয়ে গেছে তোর লোনটা। আমি বললাম কি কেন ভাই, কিসের জন্য কী হয়েছে? বলছে ভাই তোর সাথে যে গিয়েছিল না বিকাশ, ওর লোনের জন্য ক্যাচটা করে দিয়েছে, মানে ওর লোন হয়ে গেছে, ও বলছে নেবো না। দিয়ে পরে বিকাশ ও জিও স্টোরে গিয়েছিলো, যেখান থেকে নিয়েছে লোন, জিও স্টোরে গিয়ে ও বলেছে স্যারকে যে আমার নামে স্যার লোনটা ক্যান্সেল করে দিই। দিয়ে ওদের ম্যাটার ওইটা। দিয়ে আমার নামে কিছুদিন পরে শুনতে পাচ্ছি আমার বাড়িতে লোক এসছে, দিয়ে বলে দিয়ে গেছে বাজাজ ফাইন্যান্স থেকে যে তোর ঘরে চাবি মেরে দিয়ে যাবো, পয়সা না দিলে। কত টাকা ইয়ে দেখাচ্ছে? ওইটা তো দেখাচ্ছে 39,900 ক টাকা লোন। হ্যাঁ, আমি ওই এমআই ওয়ালার দাদাটাকে ফোন করেছিলাম। এরকম কজনের সাথে করেছে? এরকম তো এই 6-7 জন 8 জনের মতন করেছে। এখন কতটা মানে টেনশনে রয়েছেন আপনি? আমি তো টেনশনে, মানে কি বলবো আর স্যার, এখন কাজও ফাজও নেই, এখন অ্যাক্সিডেন্ট করে দিয়েছি। এই টাকা তো আপনাকে শোধ দিতে হবে। টাকাতে শোধ দেবো আমি কী করে, আমার তো লাইসেন্স কোর্টে আছে না এখন। না তুমি দেবে কি? তুমি তো টাকা পাও নাই। আমি তো 1 টাকাও পাই নাই, অথচ এসিও পাই নাই যে রিটার্ন করে দেবো দোকানে। কিছুই পাওনি? না। এদিকে আপনার নামে লোন আছে? হ্যাঁ স্যার। কি নাম তোমার? সব কিছু করেছে, ভোটার কার্ড আধার কার্ড নিয়েছে, এখন বলছে লোন দেবো করে, এখনও লোন বলছে পাস হয় না, টাকাও দিচ্ছে না। তো লোনওয়ালারা আমাদের ঘরে আসছে বারবার, তো আমরা লোন ভরবো কী করে? আমাদেরকে টাকা যায় নাই, মালটা নিয়েছে, মালটা ফেরত দিয়ে দেখ, তাহলে আমরা খরচ করে দেবো, মালটা আবার দিয়ে দেবো। যে মালটা নিয়েছে তার নাম কি? যে মালটা নিতে গিয়েছিল তার নাম কি? দীপু সাহা। বাড়ি কোথায়? বাড়ি কাঁকসাই। ওটা তোমাকে যখন এরকম করেছে তুমি কি করে বুঝলে কি তুমি ওর কাছে তো যখন বলো না, তো তোমাকে কি করে মালটা দিয়ে দিল? স্যার আমাকে বলেছিল লোন দেবো, লিগে হলো সব সাইন ফাইন, আমি সাইন করতে জানি না, ও আমাকে হাতে ধরে সাইন করা হয়েছে। আমাকে বলেছে হয়ে গিয়েছে, তো 2-4 দিন পর মালটা হবে, তারপরে তোকে আমি পয়সা দেবো। এখনও বলছে হয় নাই করে আমরা জানতে পারছি যে ফাইন্যান্সওয়ালা ঘরে আসছে, তো হয়ে গেছে, এখন আবার 2টো করে নিয়েছে। আচ্ছা, তার লোনটা পাস হয় নাই, আর ও লোনটা তুলে নিয়েছে, তারপরে তোমাকে বলছে পাস হয় না। হ্যাঁ, এখনো বলছে পাস হয় নাই। তারপরে ওকে ধরা পড়লো কোথায় ছেলেটা? মাছ বাজারে। আজকে একজনা ফোন করে ডাকলো, আমাদের ফোন বলছে ওর কাছে ফোন নাই, অন্যজনের মোবাইল থেকে ফোন করলো ওকে, তারপরে এলো সঙ্গে সঙ্গে চলে এলো, অন্যজনের মোবাইল থেকে যখন ফোন করলো। তোমার নাম? আমার নাম ইসান। বাড়ি কোথায়? শেখপাড়ায়। ওই ছেলেটা যে ধরা পড়েছে কোথায় বাড়ি? ওর শেখপাড়ার কাছেই। ঠিক আছে। আমরা লোন বলে অ্যাপ্লাই দিয়েছিলাম স্যার, আমাদেরকে তো কোনো টাকা পয়সা দেয় নেই, কিছু না, বলেছিল 2 দিন মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক আছে। তো ক টাকা লোনের কথা বলেছিল? আমরা 50,000 টাকা লোন বলেছিলাম। আচ্ছা। হ্যাঁ, তো আমাদেরকে বললো 2 দিন পরে তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, এগুলো তো টাকা ক্যাশ দিয়ে যায় না অ্যাকাউন্টে। তো আমরা বলছি কই পয়সা ঢুকলো না, পয়সা বলছে ঢুকে যাবে, বলছি তোমাদের ক্যান্সেল হয়ে গেল, মানে কদিন বললো ঢুকে যাবে, তারপরে বললো ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে। তারপরে জানা গেল 2 EMI দিয়ে দিয়েছে, আমার নামে টিভি হয়ে গেছে, বুঝলেন, 2 EMI দিয়ে দিয়েছে। তারপরে 3টের বেলায় স্যার এসছে, তখন স্যার আমাদেরকে বলে দিচ্ছে, তবে জানা হলো না, আমরা কিছু জানছিলাম না স্যার। কি জানতে পারলেন? জানতে পারলাম যে আমার নামে টিভি করা আছে, টিভির কিস্তি 1517 টাকা, আমি এখন বাসন মাজে খাই, আমি কী করে দেবো স্যার? আমি নিয়ে আমার বাড়িতে নিজেই টিভি আছে, আমি টিভি নিয়ে কী করবো? আর আমি লোকের বাড়ি ভাড়া বাড়িতে আমি থাকি, লোকের বাড়ি কাজ ভাড়া বাড়ি থাকি, এই সরু ঘর আমার, আমি কি করে এটা হতে পারে? আর দোকানদারকে করুন, জানুন, ওকে বলছি যে আমাকে টিভি কি দিয়েছেন হাতে? দোকানদার স্যার আমাদের যদি ডকুমেন্টস নিয়ে আমাদের কাছে সব কিছু, তাহলে আমাদের হাতে তো জিনিস দেবে, আমাদেরকে বলবে সব কিছু করিয়ে সাইন করে দেবে, বলবে যাও তোমরা, এটা তো কোনো হয় না। মানে তুমি টিভি নাও না? না, আমি টিভি নিই না, আমি পয়সাও নিই না স্যার। আর আমার বাড়িতে লোক এলে বলে আমার জানা হলো, আর আমি বাসন মাজে খাই, আমি একদম দিতে পারবো না, আমার শরীর খুব অসুস্থ। ডকুমেন্টগুলো কে নিয়েছিল? ডকুমেন্টসগুলো নিয়েছিল ওই যে দোকানদার এসছে আমাদের, ওর দোকান থেকে বুধবুধ বাজারের দোকান থেকে ওই ছেলে দীপু নিয়ে গেছিল, করেছিল, ওই ছেলেটা লোক যাকে ধরেছে সে নিয়ে গেছিল? হ্যাঁ, যাকে ধরেছে সেই নিয়ে গেছিল। ওর বাড়িটা কোথায়? ওর বাড়ি তো পানাগড়ে। আর কি নাম আছে ওর? ওর বিশ্বনাথ সাহা, দীপু বলেও চেনে ওকে। কোথায় বাড়ি ওর? এই তো পানাগড়ে, সেই ইয়েতে মনে হয়
মোল্লা শেখপাড়া হ্যাঁ শেখপাড়া। আচ্ছা, ও কি বাড়ি বাড়ি থেকে সব ডকুমেন্টগুলো নিয়ে যেত? হ্যাঁ সবার কাছে বলতো মানে আমি লোন করি, লোন নিবে সবার বাড়িতে। আমার বলে না স্যার 7 জন আমাদের এরকম ফল্ট বেরিয়েছে। এখন ও হাতে যেটা ধরা পড়েছে, আরও যদি আছে বলতে পারবো না, আমাদের এখন 7 জনে ধরা পড়েছে আমাদের। মানে 7 জনের কাছ থেকে নিয়েছে? হ্যাঁ 7 জনের কাছে। এখন স্যার আমাদের এই এখন প্রবলেমটা, আপনারা কি চাইছেন? আপনারা এখন আমরা চাইছি, আমরা দিতে পারবো না, বাসন মাজে খাই, এই প্রবলেম যাতে সলভ হয়ে যায়। ও ছেলেকে জিজ্ঞেস করুন কি করেছে না করেছে। এখন ও বলছে টাকা দিয়েছে, টাকা দিলে কি আমরা দিতাম না? এত ঝামেলার মধ্যে আসতাম, থানা ওই আমরা করতাম, তাহলে তো আমরা নিজেই এমআরটা দিয়ে দিতাম। আপনারা কি থানাতে তাহলে কমপ্লেন করছেন? কমপ্লেন ওকে- করবেন তাহলে? ও হ্যাঁ, ও যাতে ও টাকাটা দিয়ে দেয়, আমি দিতে পারবো না স্যার, আমি বারবার বলছি। মানে থানাতে এসছেন ওই জন্যই? ওকে নিয়ে এসছে বলে আমাদেরকে বললো ওরা, সব স্যার আমাদের এসছে, বললো চলুন। তো আমরা এসছি, আমরা যখন দোষ করিনি তাহলে আসবো না? ওভাবে এসছে। আমি কিন্তু স্যার বারবার অনুরোধ করে বলছি আমাকে ক্ষমা করে দাও। আমি কিন্তু একটা টাকাও দেই নাই আমাকে, আর আমি বাসন মাজে খাই, আমার শরীর খুব অসুস্থ, আমি একদম পারবো না দিতে। আপনার নাম? আর আমার বাড়ি নিজেই টিভি আছে, আমি টিভি নিয়ে কী করবো স্যার? আপনার নাম? আমার নাম অনিমা কেওড়া। কোথায় বুধুদারি? হ্যাঁ বুধবুধে বাড়ি। ঠিক আছে। पानागढ़ से सत्यनारायण सिंह की रिपोर्ट।